বন্ধুরা, আজকের এপিসোডে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সংক্রান্ত 50টি এমসিকিউ করে নেব। প্রথম প্রশ্ন, দ্য ফ্রেম অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ ইউজুয়ালি মেড অফ। ইন্ডাকশন মোটরের বডি সাধারণত কী দিয়ে তৈরি করা হয়? সঠিক উত্তর কাস্ট আয়রন। সঠিক উত্তর কাস্ট আয়রন। পরবর্তী প্রশ্ন, ইন অ্যান ইন্ডাকশন মোটর নো লোড দ্য স্লিপ ইজ জেনারেলি। এটি ইন্ডাকশন মোটরের নো লোড অবস্থায় স্লিপ সাধারণত কত হয়? সঠিক অ্যান্সার লেস দ্যান 1%। পরবর্তী প্রশ্ন, দ্য শ্যাফট অফ এন ইন্ডাকশন মোটর ইজ মেড অফ। ইন্ডাকশন মোটরের শ্যাফট কী দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর কার্বন স্টিল। নেক্সট, দ্য শ্যাফট অফ এন ইন্ডাকশন মোটর মাস্ট বি অফ। ইন্ডাকশন মোটরের শ্যাফট অবশ্যই কী প্রকার হবে? রাইট অ্যান্সার সলিড। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট ইজ ইউজুয়ালি ফেব্রিকেটেড আউট অফ সিলিকন স্টিল। নিচের দেওয়া অংশগুলির মধ্যে কোনটি সিলিকন স্টিল দিয়ে তৈরি করা হয়? রাইট অ্যান্সার স্টেটর কোর। স্লিপ রিং অফ এন ইন্ডাকশন মোটর ইজ ইউজুয়ালি মেড আপ অফ। ইন্ডাকশন মোটরের স্লিপ রিং কী পদার্থ দিয়ে সাধারণত তৈরি করা হয়? রাইট অ্যান্সার ফসফরাস ব্রোঞ্জ বা ফসফর ব্রোঞ্জ। A 3-phase 440-volt 50 Hz induction motor has 4% slip. The frequency of rotor current will be। বন্ধুরা, এই প্রসঙ্গে সূত্র বলে দিই। অ্যাকচুয়ালি রোটার ফ্রিকোয়েন্সি নির্ণয়ের সূত্র হলো স্লিপ ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। যেহেতু এখানে স্লিপের কথা বলা আছে 4%, অর্থাৎ 4/100, আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ এখানে দেওয়াই আছে, ইন্টু 50। তো আমরা যদি এটাকে কাটাকুটি করে নিই তাহলে অ্যান্সার হয় 2। তো রাইট অ্যান্সার 2 হার্জ। পরবর্তী প্রশ্ন, দ্য এফিসিয়েন্সি অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ অ্যাবাউট। একটি ইন্ডাকশন মোটরের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা মোটামুটি কত? রাইট অ্যান্সার 80 to 90%। পরবর্তী প্রশ্ন, একটি ডবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ডবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের মধ্যে রয়েছে দুটি রোটারের প্যারালাল ওয়াইন্ডিং, অর্থাৎ 2 প্যারালাল ওয়াইন্ডিং ইন রোটার। পরবর্তী প্রশ্ন, ইন ইন্ডাকশন মোটর 1000 RPM স্পিড উইল হ্যাভ পোল। 1000 RPM গতিবেগের একটি ইন্ডাকশন মোটরের পোল সংখ্যা কত? এখানে বাংলাটাতে একটু ভুল আছে, অ্যাকচুয়ালি এখানে পোল সংখ্যা কত এটা কোশ্চেন থাকবে। তো আমরা জানি NS = 120 F/P, এটা হচ্ছে সূত্র। তো পোল সংখ্যা নির্ণয় করতে P সমান হচ্ছে 120 F/NS। 120 F/NS, এই সূত্রটা F এর জায়গায় বসবে 50 হার্জ এবং NS এর জায়গায় যদি আমরা 1000 বসিয়ে দিই তাহলে রাইট অ্যান্সার আসবে 6। তো 6 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেস মেনটেন্যান্স ট্রাভেল আর এক্সপিরিয়েন্সড ইন কেস অফ। কোন মোটরের মেনটেন্যান্স ট্রাভেল খুবই কম হয়? সঠিক অ্যান্সার স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। পরবর্তী প্রশ্ন, অ্যাজ লোড অন অ্যান ইন্ডাকশন মোটর গোজ অন ইনক্রিজিং। কোনো ইন্ডাকশন মোটর লোড বৃদ্ধি পেলে কী ঘটবে? রাইট অ্যান্সার ইটস পাওয়ার ফ্যাক্টর গোজ অন ইনক্রিজিং আপ টু ফুল লোড, দেন ইট ফলস এগেইন। পরবর্তী প্রশ্ন, ডুয়েল স্টার্টার অফ এন ইন্ডাকশন মোটর আর ইউজুয়ালি রেস্ট্রিক্টেড টু। ডুয়েল স্টার্টারের সাহায্যে কিরূপ ইন্ডাকশন মোটরকে চালনা করা যায়? রাইট অ্যান্সার লো এইচপি মোটরকে চালনা করা যায়। লো এইচপি মোটরকে চালনা করার জন্য ডুয়েল স্টার্টার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ইন্ডাকশন মোটর পার্সেন্টেজ স্লিপ ডিপেন্ডস অন। ইন্ডাকশন মোটরের পার্সেন্টেজ স্লিপ কিসের উপর ডিপেন্ড করে? রাইট অ্যান্সার কপার লস অফ এ মোটর। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিড অফ এন স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ক্যান বি কন্ট্রোল বাই চেঞ্জিং এক্সেপ্ট। নিচের কোনটি স্কুইরেল কেজ মোটরের গতিবেগ পরিবর্তনের কোনো ভূমিকা নেই? রাইট অ্যান্সার চেঞ্জিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। এটার সঙ্গে তার স্পিড চেঞ্জের কোনো রূপ সম্পর্ক নেই।
পরবর্তী প্রশ্ন, দ্য লো পাওয়ার ফ্যাক্টর অফ ইন্ডাকশন মোটর ডিউ টু, ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর নিম্ন হওয়ার কারণ কি? রাইট অ্যান্সার এখানে যতগুলোই আছে, অর্থাৎ রোটার লিকেজ রিয়াক্ট্যান্স এটাও যেমন পাওয়ার ফ্যাক্টর নিম্ন হওয়ার কারণ, তার সঙ্গে স্টেটর রিয়াক্ট্যান্সটাও একটা কারণ। দ্য রিয়াক্টিভ ল্যাগিং ম্যাগনেটাইজিং কারেন্ট নেসেসারি টু জেনারেট দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটাও একটা অবশ্যই কারণ। তাই রাইট অ্যান্সার হলো অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, ইফ এনি টু ফেজেস ফর অ্যান ইন্ডাকশন মোটর আর ইন্টারচেঞ্জড, যদি ইন্ডাকশন মোটরের সঙ্গে সংযুক্ত ফেজগুলির মধ্যে যে কোনো দুটির অদলবদল করা হয় তাহলে কি ঘটবে? রাইট অ্যান্সার, দ্য মোটর উইল রান ইন রিভার্স ডাইরেকশন। দ্য মোটর উইল রান ইন রিভার্স ডাইরেকশন। পরবর্তী প্রশ্ন, হোয়েন স্লিপ অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ নেগেটিভ, কখন একটি ইন্ডাকশন মোটরের স্লিপ নেগেটিভ হয়? তো রাইট অ্যান্সার, রোটার স্পিড যখন সিনক্রোনাস স্পিডের থেকে বেশি হয় তখনই এই ঘটনা ঘটে। তাই রাইট অ্যান্সার, রোটার স্পিড ইট ইজ মোর দ্যান সিনক্রোনাস স্পিড অফ দ্য ফিল্ড অ্যান্ড আর ইন দ্য সেম ডাইরেকশন। পরবর্তী প্রশ্ন, দ্য টর্ক ডেভেলপড বাই এ 3-phase ইন্ডাকশন মোটর লিস্ট ডিপেন্ডস অন, এখানে দেওয়া উদাহরণগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে উৎপন্ন টর্কের উপর বিশেষ কোনো প্রভাব নেই? একটি 3-phase ইন্ডাকশন মোটরে উৎপন্ন টর্ক কিসের উপর সবচেয়ে কম নির্ভর করে বা সবচেয়ে কম ডিপেন্ড করে কিসের উপর? রাইট অ্যান্সার, শ্যাফট ডায়ামিটার। পরবর্তী প্রশ্ন, দ্য রোটার অফ এন ইন্ডাকশন মোটর রানস, ইন্ডাকশন মোটরের রোটার কিরূপ গতিবেগে ঘোরে? রাইট অ্যান্সার হচ্ছে সিনক্রোনাস স্পিডের থেকে কিছুটা কম, তো দ্যাট ইজ বিলো সিনক্রোনাস স্পিড। পরবর্তী প্রশ্ন, ইন ns is the synchronous speed and the slip, then actual running speed of an induction motor will be, কোনো ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড ns এবং স্লিপ s হলে অ্যাকচুয়াল স্পিড কত হবে? রাইট অ্যান্সার, 1 - s × ns। এটাও কিন্তু অ্যাকচুয়ালি সিনক্রোনাস স্পিডের যে সূত্রটা আছে সেখান থেকেই এটা নির্ণয় করে নেওয়া যায়। পরবর্তী প্রশ্ন, শর্ট সার্কিট টেস্ট অফ এন ইন্ডাকশন মোটর ক্যান নট বি ইউজ টু ডিটারমাইন, কোনটি নির্ণয় করার জন্য শর্ট সার্কিট টেস্ট করা হয় না? রাইট অ্যান্সার, উইন্ডেজ লসেস। পরবর্তী প্রশ্ন, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য রিলেটিভ স্পিড বিটুইন দ্য রোটেটিং ফ্লাক্স অফ স্টেটর অ্যান্ড দ্য রোটার অফ দ্য ইন্ডাকশন মোটর ইজ 0? রাইট অ্যান্সার, দ্য রোটার উইল নট রান। যদি সিনক্রোনাস স্পিড যে গতিবেগে আছে সেই গতিবেগে যদি রোটার ঘুরতে শুরু করে তাহলে আলটিমেট সেখানে রোটার স্টপ হয়ে যাবে তারপর। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্ডাকশন মোটর ক্লোজলি রিজেম্বল দ্য স্পিড লোড ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং মেশিনস, এটি ইন্ডাকশন মোটরের গতি সংক্রান্ত চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে কোন মোটরের খুব কাছাকাছি মিল আছে? দ্যাট ইজ দ্য ডিসি শান্ট মোটর, কারণ দুটো মোটরই প্রায় কনস্ট্যান্ট গতিবেগে ঘোরে। পরবর্তী প্রশ্ন, দ্য স্টার্টিং টর্ক অফ এ 3-phase স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ইজ, 3-phase স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক কিরূপ? রাইট অ্যান্সার, ফুল লোড টর্কের মোটামুটিভাবে 1.5 গুণ বা কিছুটা বেশি। পরবর্তী প্রশ্ন, ইন এ স্টার ডেল্টা স্টার্টার অফ অ্যান ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটর চালানোর জন্য ক্ষেত্রে ব্যবহৃত স্টার ডেল্টা স্টার্টার কী করে? আসলে স্টার ডেল্টার যে স্টার্টারটা তার প্রধান কাজ হলো স্টার্টিংয়ের সময় কিছুটা কম ভোল্টেজ দেওয়া, আর এই কাজের জন্য আমরা স্টার ডেল্টা স্টার্টারটাকে ব্যবহার করে থাকি। তো মোটামুটিভাবে যে ভোল্টেজ থাকে তার 57.7% ভোল্টেজ এক সাপ্লাই দিয়ে থাকে স্টার্টিংয়ের সময়। The right answer D, applied voltage per stator phase is 57.7% of the line voltage. পরবর্তী প্রশ্ন, the auto transformer starters using 3 auto transformer can be used to start cage induction motor of the following type. অটো ট্রান্সফর্মার স্টার্টারের সাহায্যে কোন ধরনের ইন্ডাকশন মোটর স্টার্ট করা হয়? রাইট অ্যান্সার, এখানে যে ধরনের অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে এ ছিল স্টার কানেক্টেড আর বি ছিল ডেল্টা কানেক্টেড। এখানে স্টার কানেক্টেড বা ডেল্টা কানেক্টেডের কোনো ব্যাপার নেই, সব ধরনের মোটরই চালানো যায়, অর্থাৎ এও অ্যান্সার হতে পারে, বিও অ্যান্সার হতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি সি। পরবর্তী প্রশ্ন, ইন স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর দ্য রোটার স্লট আর ইউজুয়ালি গিভেন স্লাইড স্কিউ ইন অর্ডার টু, আমরা দেখতে পাচ্ছি পাশের ছবিতে এখানে যে রোটার স্লটগুলো আছে সেটা কিছুটা টাইপের হেলানো
প্রশ্ন হচ্ছে এই হেলানোটা কেন হয়, অর্থাৎ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটারের স্লট কিছুটা হেলানোভাবে তৈরি করা হয় কেন? রাইট অ্যান্সার করার প্রধান কারণ হচ্ছে টু রিডিউস ম্যাগনেটিক হাম, অর্থাৎ চুম্বকীয় গুঞ্জন বা চুম্বকের যে গুঞ্জন শব্দ সেটা কমানোর জন্যই এ ধরনের ব্যবস্থা করা হয়। এবং আরও তার সঙ্গে লকিংয়ের জন্যও করা হয়ে থাকে, যাতে সেলফ লকিং না হয়ে যেতে পারে। পরবর্তী প্রশ্নে আসছি। হাই স্পিড মোটরটা হবে স্মলার, অর্থাৎ ছোট। পরবর্তী প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম টর্ক ইন অ্যান ইন্ডাকশন মোটর ডিপেন্ডস অন, কোনো ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ টর্ক কিসের উপর ডিপেন্ড করে? রাইট অ্যান্সার এখানে অল অফ দি অ্যাবাভ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, রোটার ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স এবং স্কোয়ার অফ দ্য সাপ্লাই ভোল্টেজ, এই তিনটের উপরেই ডিপেন্ড করে। তাই রাইট অ্যান্সার হলো অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য শ্যাফট অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ মেড অফ, ইন্ডাকশন মোটরের শ্যাফট কোন পদার্থ দিয়ে তৈরি করা হয়? রাইট অ্যান্সার কার্বন স্টিল। পরবর্তী প্রশ্ন, দ্য নাম্বার অফ স্লিপ রিং অফ অ্যান স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ইজ ইউজুয়ালি, রাইট অ্যান্সার 3। পরবর্তী প্রশ্ন, স্লিপ রিং মোটর ইজ রেকমেন্ডেড ফর, কোন ক্ষেত্রে স্লিপ রিং ইন্ডাকশন মোটর ব্যবহার করার, কোনো ক্ষেত্রে স্লিপ রিং ইন্ডাকশন মোটর ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়? এটা রাইট অ্যান্সার হলো, এখানে যেগুলো দেওয়া আছে যে কন্ডিশনগুলো সেগুলো দিকে একটু খেয়াল করব। স্পিড কন্ট্রোল ইজ রিকোয়ার্ড, যেখানে গতিবেগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। ফ্রিকোয়েন্টলি স্টার্টিং, স্টপিং অ্যান্ড রিভার্সিং ইজ রিকোয়ার্ড, যেখানে ঘন ঘন চালু করতে হবে, থামাতে হবে বা বিপরীত দিকে ঘোরাতে হবে, এরকম প্রয়োজন আছে। এবং মোর ওভার, যেখানে হাই স্টার্টিং টর্ক ইজ নিডেড। এই তিনটে অপশানই রাইট। তো রাইট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য ফিচার্স ইজ রিকোয়ার্ড, ডি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, if a three-phase supply is given to the stator and rotor is short circuited, rotor will move, স্টেটরের মধ্যে 3-ফেজ সাপ্লাই দিলে রোটার শর্ট সার্কিট অবস্থায় কোন দিকে ঘুরবে? রাইট অ্যান্সার যে ডাইরেকশনে আমাদের চুম্বক ক্ষেত্র ঘুরে সেই ডাইরেকশনেই ঘুরবে। তো রাইট অ্যান্সার ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড। পরবর্তী প্রশ্ন, লুব্রিক্যান্ট ইউজড ফর বল বিয়ারিং ইজ ইউজুয়ালি, বল বিয়ারিংয়ের কোন পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করা হয়? এটা রাইট অ্যান্সার হচ্ছে গ্রিজ। পরবর্তী প্রশ্ন, 5 HP 50 Hz 3-phase 440 volt induction motor are available for the following RPM, which motor will be the cost least? অর্থাৎ 5 HP 3-phase আমার একটা মোটর দরকার এবং আমি চাইছি যে কোনো আরপিএমে হলেই চলবে, কিন্তু সেটা যেন দামে কম হয়। অর্থাৎ কত আরপিএমের 5 HP 50 Hz 3-phase 440 volt ইন্ডাকশন মোটর তৈরি করতে খরচ সবচেয়ে কম হবে? রাইট অ্যান্সার, যেটা স্লো স্পিড হবে সেটারই কম হবে, অর্থাৎ 730 RPM। পরবর্তী প্রশ্ন, ইন দ্য স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর দ্য রোটার স্লট আর ইউজুয়ালি গিভেন স্লাইড স্কিউ, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটারের স্লটগুলি সাধারণত কিছুটা হেলানো থাকার কারণ কি? এর সঠিক কারণটি হলো টু রিডিউস দ্য ম্যাগনেটিক হাম অ্যান্ড লকিং টেন্ডেন্সি অফ দ্য রোটার, অর্থাৎ এ হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অ্যান ইন্ডাকশন মোটর ইজ, ইন্ডাকশন মোটর হলো সেলফ স্টার্টিং এবং লো টর্ক, অর্থাৎ নিজে থেকেই চালু হতে পারে এবং এর স্টার্টিং টর্ক খুব লো। পরবর্তী প্রশ্ন, দ্য ক্রাউলিং ইন অ্যান ইন্ডাকশন মোটর ইজ কজড, এটা একটা সমস্যা, একটা প্রবলেম একটা ইন্ডাকশন মোটরের, সেটা হচ্ছে ক্রাউলিং। এই ক্রাউলিংটা ইন্ডাকশন মোটরের কী কারণে ঘটে? রাইট অ্যান্সার, হারমোনিক ডেভেলপড ইন দ্য মোটর, হারমোনিক্স ডেভেলপড ইন দ্য মোটর, অর্থাৎ মোটরের মধ্যে যখন হারমোনিক তৈরি হয় তার ফলেই এই ক্রাউলিং ঘটে। পরবর্তী প্রশ্ন, ইন কেস দ্য এয়ার গ্যাপ ইন অ্যান ইন্ডাকশন মোটর ইজ ইনক্রিজড, কোনো ইন্ডাকশন মোটরের এয়ার গ্যাপ বৃদ্ধি পেলে কী ঘটবে? রাইট অ্যান্সার, দ্য পাওয়ার ফ্যাক্টর উইল বি ডিক্রিজ, দ্য পাওয়ার ফ্যাক্টর উইল বি ডিক্রিজ, অর্থাৎ এয়ার গ্যাপ বৃদ্ধি পেলে পাওয়ার ফ্যাক্টর কমে যাবে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 42, ফর ড্রাইভিং হাই ইনার্সিয়া লোড
বেস্ট টাইপ অফ ইন্ডাকশন মোটর সাজেস্টেড ইজ, জড়তা বেশি আছে এমন লোড পরিচালনার ক্ষেত্রে কোন মোটর সবচেয়ে ভালো? রাইট অ্যান্সার স্লিপ রিং মোটর। স্লিপ রিং মোটর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43, এ চেঞ্জ অফ 4% অফ সাপ্লাই ভোল্টেজ টু অ্যান ইন্ডাকশন মোটর উইল প্রডিউস এ চেঞ্জ অফ অ্যাপ্রক্সিমেটলি, সাপ্লাই ভোল্টেজের 4% পরিবর্তন করলে টর্কের কীরূপ পরিবর্তন হবে? অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের স্কোয়ারের সাথে পরিবর্তন হবে, অর্থাৎ 16% পরিবর্তন হবে টর্কের। পরবর্তী প্রশ্ন, ইফ অ্যান ইন্ডাকশন মোটর উইথ সার্টেন রেশিও অফ রোটর টু স্টেটর স্লট রানস অ্যাট 1/7 অফ দ্য নর্মাল স্পিড, দ্য ফেনোমেনন উইল বি টার্মড অ্যাজ, এটাকে যদি আমরা বাংলা করি তাহলে আসে রোটার ও স্টেটার স্লটের নির্দিষ্ট অনুপাত সহ একটি ইন্ডাকশন মোটর যদি স্বাভাবিক গতির 1/7 গতিবেগে চলে তাহলে ঘটনাটিকে বলা হবে আমরা এখানে যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে মোটরটির রোটার এবং স্টেটার স্লটের নির্দিষ্ট অনুপাত আছে এবং তার সঙ্গে সঙ্গে 1/7 গতিবেগে চলছে, অর্থাৎ যা তার গতিবেগ তার 7 ভাগের 1 ভাগ গতিবেগে চলছে। তা সঠিক অ্যান্সার হচ্ছে এটার, এই ধরনের ঘটনাকে বলা হয় এরকম স্লো স্পিডে যখন ঘোরে একের সাথে গতিবেগে ঘোরে এবং রোটার এবং স্টেটার স্লটের মধ্যে নির্দিষ্ট অনুপাত আছে তাকেই বলা হয় কগিং। সেই ঘটনাকেই বলা হয় কগিং, অর্থাৎ স্টেটারে যতগুলো স্লট আছে ততগুলো এক্স্যাক্টলি স্লট যদি রোটারেও থাকে তাহলে মোটরটা এরকম 1/7 গতিবেগে প্রায় ঘোরে, অর্থাৎ খুবই কম গতিবেগে ঘোরে এবং এই ঘটনাকেই বলা হয় কগিং। পরবর্তী প্রশ্ন, দ্য কগিং অফ এন ইন্ডাকশন মোটর ক্যান বি অ্যাভয়েডেড বাই, এই ধরনের কগিংয়ের ঘটনাকে কিভাবে আমরা এড়িয়ে যেতে পারি? কোনো ইন্ডাকশন মোটরের কগিং কিভাবে এড়ানো যায়? রাইট অ্যান্সার হ্যাভিং নাম্বার অফ রোটার স্লট মোর অর লেস দ্যান দ্য নাম্বার অফ স্লট স্টেটর স্লট, অর্থাৎ নট ইকুয়াল, অর্থাৎ রোটার স্লট এবং স্টেটার স্লটের রোটার স্লটের সংখ্যা স্টেটার স্লটের থেকে বেশি বা কম করে রাখলে এ ধরনের ঘটনাকে আমরা এড়িয়ে যেতে পারি, অর্থাৎ কগিং হবে না। এটা ডিজাইনের সময় ঠিক করে নেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, ইন এ 3-phase ইন্ডাকশন মোটর দ্য নাম্বার অফ পোলস ইন দ্য রোটার ওয়াইন্ডিং ইজ অলওয়েজ, অর্থাৎ কোনো ইন্ডাকশন মোটরের রোটারের পোল সংখ্যা সর্বদা কীরূপ হবে? তো রাইট অ্যান্সার হবে ইকুয়াল টু দ্য নাম্বার অফ পোলস ইন দ্য স্টেটর, অর্থাৎ স্টেটরে যতগুলো পোল থাকবে তার সঙ্গে সমান হবে, স্টেটারে যতগুলো পোল থাকবে তার সঙ্গে সমান হবে। পরবর্তী প্রশ্ন, অ্যাট নো লোড দ্য আয়রন লস অফ এ 3-phase ইন্ডাকশন মোটর ইজ, নো, অর্থাৎ 3-phase মোটরের ইন্ডাকশন মোটরের নো লোড অবস্থায় আয়রন লসের পরিমাণ কত? মোটামুটিভাবে 0 বা বাস্তবিক 0, বাস্তবিক 0 হবে তার আয়রন লসের পরিমাণ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 48, when the rotor of the 3-phase induction motor is blocked then the slip is, অর্থাৎ 3-phase ইন্ডাকশন মোটরের রোটার স্থির অবস্থায় রাখলে তার স্লিপ কত হয়? রাইট অ্যান্সার, তার তখন স্লিপ হবে 1, যেহেতু তার গতিবেগ এই অবস্থায় অ্যাকচুয়াল গতিবেগ হচ্ছে 0 তাই তার স্লিপ হবে 1। পরবর্তী প্রশ্ন, দ্য ফুল লোড স্লিপ অফ এন ইন্ডাকশন মোটর ভ্যারিজ ফ্রম, ফুল লোড অবস্থায় একটি ইন্ডাকশন মোটরের ফুল লোড অবস্থায় স্লিপ কত থাকে? রাইট অ্যান্সার 2 to 7%। প্রশ্ন, দ্য রোটার ওয়াইন্ডিং অফ এ 3-phase উন্ড রোটার ইন্ডাকশন মোটর ইজ জেনারেলি ড্যাশ কানেক্টেড, অর্থাৎ 3-phase উন্ড রোটার ইন্ডাকশন মোটরের রোটার ওয়াইন্ডিংয়ে সাধারণত কী ধরনের কানেকশন করা হয়? এখন এই উন্ড রোটার বলতে মূলত স্লিপ রিং মোটরের রোটারটাই হচ্ছে উন্ড রোটার, আর তার কানেকশান সবসময় করা হয় স্টার কানেকশান। তো এই ছিল বন্ধুরা আজকের এপিসোড। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।